সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithish and you are watching Technics. Friend, আজকে কথা বলবো IDC রিপোর্ট সম্পর্কে। IDC রিসেন্টলি মানে Q3 2017 এর লঞ্চ করেছে তাদের রিপোর্ট, যেখানে কিছু রিপোর্ট আমরা দেখছি। বেসিক্যালি যারা জানেন না IDC রিপোর্ট কী হয় সেটা আমি একটু সংক্ষেপে বলে রাখছি। IDC রিপোর্ট হচ্ছে এমন একটি গ্লোবাল কোম্পানি যারা প্রত্যেক কোয়ার্টারের মানে একটা বছরে 4টে কোয়ার্টার হয়, প্রত্যেক কোয়ার্টারের মানে 3 মাস অন্তর কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টারের ডেটাগুলো নেয়। যেমন ধরুন কোন ফোন বেশি বিক্রি হলো, কী ধরনের মার্কেট স্ট্র্যাটেজি চলছে, বা কোন ধরনের ফোন বেশি বিক্রি হচ্ছে, কোন কোম্পানি এগিয়ে আছে, কোন কোম্পানি পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে, এটা পুরো ডেটাটা অ্যানালিসিস করে এবং সেটা ইউজারের কাছে পৌঁছায় এবং সেটার মোবাইল কোম্পানিগুলো দেখে তারা নেক্সট যে প্ল্যানগুলো করে IDC রিপোর্টকে মাথায় রেখেও কিন্তু করে, বা এটার ওপর কিন্তু একটা গ্লোবালি প্রেজেন্স কতটা আছে ফোন সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে এই বছরে মানে Q3 2017 যে IDC রিপোর্টটা এসছে সেখানে কিন্তু স্পেশালি কিছু চেঞ্জেস দেখা যায়। যেমন স্যামসাং 22.3%, যেটা ফার্স্ট টাইম 2015 Q4 এর পর ফার্স্ট টাইম স্যামসাংয়ের গ্রোথ কিন্তু অনেকটা বেশি হলো। আগের কোয়ার্টারের গ্রোথ ছিল 20.7%। তো এখন স্যামসাং হচ্ছে মার্কেটের লিডার ইন টার্মস অফ কোয়ান্টিটি। যতগুলো ফোন বিক্রি হয় তার মধ্যে সারা ওয়ার্ল্ডে প্রায় 22টা ফোন স্যামসাংয়ের বিক্রি হয়। নেক্সট পার্টে আছে অ্যাপেল, যেখানে অ্যাপেলের মার্কেট শেয়ারটা একটু ইনক্রিজ হয়নি, একটু ডিক্রিজ হয়েছে। গ্লোবাল প্রেজেন্স যদি আপনি দেখেন সেখানে হচ্ছে 11.9% এখন অ্যাপেলের ওভারঅল মার্কেট শেয়ার, যেখানে আগে ছিল 13.7% গ্লোবালি মার্কেট শেয়ার। থার্ড নাম্বার এসে গেছে হুয়াই, যেটা 9.5%-এ। এবারের পরের যে কোম্পানিগুলো আছে যেমন যে এখানে শাওমি, ওপো, এরা কিন্তু টপ 5-এর মধ্যে চলে এসছে। তো দেখা যাক, আমরা এবার একটু আলোচনা করবো যে স্যামসাং কেন গ্রোথটা বেশি পেল। লাস্ট যে ফোনগুলো লঞ্চ হয়েছে যার মধ্যে ছিল স্যামসাংয়ের S8, S8 Plus, S8 Note, এই মডেলগুলো প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু অ্যাপেলের থেকেও বেশি সেল হয়েছে। যেমন আইফোন 8 বা 8 প্লাসের সেলের থেকে কিন্তু স্যামসাংয়ের মার্কেট শেয়ার কিন্তু বেশি ছিল। এবং মানে হোম মার্কেটের বাইরে, যেমন স্যামসাংয়ের হোম যেমন ইন্ডিয়া বা আমি যদি USA দেখি বা ইউরোপ মার্কেট দেখি, স্যামসাংয়ের মার্কেট ভালো ছিল। এই জন্য ওভারঅল কিন্তু এরা গ্রোথ করতে পেরেছে, প্রায় 2% গ্রোথ করেছে। নেক্সট পার্ট যেটা বলবো যে অ্যাপেলের যেমন ইন্ডিয়ান যে মার্কেট, সেখানে 5S'ের কিন্তু লাস্ট কোয়ার্টারে আমরা দেখেছিলাম, সেখানে হচ্ছে 5S যেখানে অ্যারাউন্ড প্রাইস ছিল $240, মানে অ্যারাউন্ড 15,000-এর কাছাকাছি। সেই ফোনগুলো কিন্তু মানে 5S বিক্রির জন্য কিন্তু অ্যাপেলের সেল আউটটা বেড়েছিল ইন্ডিয়ার মার্কেটের জন্য। এবার আসি হুয়াইয়ের জন্য। হুয়াই ওভারঅল গ্লোবাল মার্কেটের প্রেসেন্স খুব বেশি আছে এবং রিসেন্টলি লঞ্চ হওয়া Mate 10 Pro এই ফোনগুলো বা ওদের নতুন AI টেকনোলজি ইউজ করার জন্য কিন্তু এখানে ডিমান্ড কিন্তু বেড়েছে ফোনের। নেক্সট পার্টে আসছে শাওমি। দেখা যাচ্ছে শাওমি বা ওপো, ভিভো, এরা চায়না মার্কেট থেকে গ্লোবাল যে অন্যান্য মার্কেট যেমন ইন্ডিয়া মার্কেটে কিন্তু গ্রোথ বেশি করেছে বা সেল আউট বেশি হয়েছে। সেখানে যদি দেখা যায় শাওমির ক্ষেত্রে, বেসিক্যালি শাওমি বা ভিভোর ক্ষেত্রে যেটা নতুন মার্কেট, সেই মার্কেটগুলোতে তারা বেশি গ্রোথ পেয়েছে। এবং শাওমির ক্ষেত্রে মানে একদম লোয়ার বাজেট রেঞ্জে কিন্তু ফোনের বিক্রি বেশি হয়েছে কম্পেয়ার টু আদার্স। এবং 4G মার্কেট এখন কনভার্ট হচ্ছে 4G মার্কেটে। যেমন শাওমির যে ফোনগুলো আছে, নতুন যে ফোনগুলো আসছে, এগুলো সবই 4G মার্কেটকে ধরার জন্য এবং ইন্ডিয়ার ইন্টারনেট কানেক্টিভিটি ফাস্ট হয়ে যাওয়ার জন্য, এসেনশিয়ালি জিওর জন্য, জিও এবং অন্যান্য কোম্পানি যারা কম পয়সায় ইন্টারনেট দিচ্ছে তার জন্য কিন্তু এই মার্কেটটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো ওভারঅল যদি আমরা দেখি সেখানে মার্কেট শেয়ারের বেশিরভাগ ফোনই আসছে 4G ফোন, এবং মিড রেঞ্জের যে ফোনগুলো আসছে বা একদম লো রেঞ্জের ফোনগুলো আসছে এখানে শাওমি একটা গ্রোথ করেছে। ইন্ডিয়াতে প্রায় 80% গ্রোথ করেছে কোয়ার্টার টু কোয়ার্টার যদি দেখি আমরা, এবং শিপমেন্ট কিন্তু অনেক বেশি বাড়াচ্ছে। আশা করছি এইভাবে যদি চলতে থাকে, যেমন ইন্ডিয়ান মার্কেটে স্যামসাংয়ের মার্কেট শেয়ার কিন্তু কমে গেছে। আগে যেটা ছিল নাম্বার 1 পজিশনে ছিল, এখান থেকে 2 পজিশনে চলে এসেছে, কারণ শাওমি লোয়ার সেগমেন্টকে কিন্তু ক্যাপচার করছে বা লোয়ার সেগমেন্টকে অ্যাট্রাক্ট করছে তাদের 4G বা কম দামের 4G ফোনের মাধ্যমে। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নতুন যে মার্কেটগুলো আসছে, যেখানে আমরা হয়তো খুব শীঘ্রই পরের কোয়ার্টার বা তার মানে 2018-এর পরের কোয়ার্টারে দেখব যে ফ্যাবলেট ফোনের কিন্তু ডিমান্ড অনেক বাড়ছে। মানে এখন যে স্মার্টফোনের অ্যাভেলেবেল যে সাইজ 5.5 ইঞ্চ বা 5 ইঞ্চ, তার থেকে কিন্তু ফ্যাবলেট 6 ইঞ্চ ফোনের দিকে আমরা যাচ্ছি। যদি আমরা কিছু রিসেন্ট ট্রেন্ড দেখেন বা 8:9 রেশিওর ফোনগুলো দেখেন, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি যে ফুল ভিউ ডিসপ্লে হচ্ছে এবং স্ক্রিন টু বডি রেশিও বেশি হচ্ছে, স্ক্রিন সাইজ বড় হচ্ছে, এবং পরবর্তী সেগমেন্টে হয়তো দেখবো আমরা
হেডফোন জ্যাক কিন্তু প্রায় কোনো সেগমেন্ট বা প্রিমিয়াম ফোনে থাকবে না। তো এটা ছিল বেসিক একটা আইডিয়া আইডিসি রিপোর্ট থার্ড কোয়ার্টারের জন্য, এবং সেখানে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কী ধরনের ফোন তৈরি করছে। এবং এখানে আমার যেটা বেসিক আইডিয়া সেটা হচ্ছে যে নেক্সট কোয়ার্টারে শাওমি একটু বুস্ট করতে পারে যদি লো রেঞ্জের ফোনগুলোকে ধরতে পারে। দেখুন, এটা তো গ্লোবাল রিপোর্ট বলছি, আমি ইন্ডিয়ান রিপোর্ট বলছি না। আর স্যামসাং যদি তাদের মার্কেট শেয়ার আরও বাড়িয়ে নেয় প্রিমিয়াম সেগমেন্টে, তাহলে কিন্তু অ্যাপেলের শেয়ার কিন্তু আরও কমবে। হুয়াই এখানে একটা ট্রিকি কাজ করতে পারে, যদি ইন্ডিয়ান মার্কেট বা যে মার্কেটগুলোতে এখনও সেইভাবে হুয়াইয়ের ফোন নেই সেখানে যদি ফোন বেশি আনতে পারে এবং লো রেঞ্জের ফোন আনতে পারে, তাহলে কিন্তু সেল বাড়বে। এবং চাইনিজ অন্যান্য মার্কেট প্লেয়ার ওপো, ভিভো এরা প্রায় সেম মার্কেট শেয়ারে রয়েছে। তো এখানে যে মার্কেটগুলো আছে, যেহেতু টেকনোলজির উপর ডিপেন্ড করছে, অত বেটার টেকনোলজি দেবে বা কম দাম এবং বেটার সার্ভিস, অত কিন্তু ইন্ডিয়া একটা বড় মার্কেট, এই মার্কেটের উপর কিন্তু ডিপেন্ড করবে কোন প্রোডাক্ট কতটা বেশি মার্কেট শেয়ার গ্লোবালি লঞ্চ করতে পারে বা অ্যাট্রাক্ট করতে পারে। ফ্রেন্ড, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনার, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বেল আইকনকে প্রেস করবেন, কারণ প্রতিদিন আপনি পাবেন একটা নতুন টেক আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার।